আজকে তৃতীয় দিন নতুন বাড়িতে কেমন কাটাচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই সঙ্গে থাকো বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড সৈতা সুস্মিতা ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। আজকে 2.5 দিন হয়ে যাচ্ছে আমাদের নতুন ঘরে, তাই 2.5 দিন যেহেতু দুপুরবেলা হয়ে যাবে, তারপরে আমি এদিকে ঠাকুর ঘর গুছাবো। তাই সকালে একটু চাটা করে নিচ্ছি ব্রাশ করে। শ্বেতা ঘুম থেকে উঠে গেছে, ওর বাবাকে আর শ্বেতাকে একটু চা দিই। তাই চা পাতাটা এই যে আছে, আর দেখুন না দুধও আছে। তাই সকাল সকাল ভাবছি আমি দুধ চা করবো কি না, তাই ভাবলাম কি না লাল চাই করি, যেহেতু আমি গ্রিন টি খাই। কিন্তু এখানে গ্রিন টি আনা হয় নাই, তাই লাল চা বানিয়ে নিচ্ছি। তাই চা বানানো হয়ে গেছে আমাদের। তো দেখো, সঙ্গে থাকো বন্ধুরা। বিস্কিট আছে, তাই ভাবলাম বিস্কিট দিয়ে দিই সবাইকে। শ্বেতা ঘুম থেকে উঠতে চাচ্ছিল না, কিন্তু উঠাইছি, কারণ কি একা একা না ভালোই লাগতেছিল না। কি যেন মনে হয় কি খালি খালি একা একা এরকম এই বাড়িতে মনে হচ্ছিল। তাই শ্বেতাদেরকে উঠাই দিলাম, আমি উঠলাম মানে ওদেরকে উঠাই দিলাম। শ্বেতাকে বিস্কিট দিলাম, আমরা একটু বিস্কিট নিয়ে নিলাম। তাই আমরা চাটা খাই, তারপর রান্না স্টার্ট করব। আর তোমরা সঙ্গে থাকো, ফুল ভিডিওটা দেখো। এদিকে শ্বেতা ওর বাবার ল্যাপটপ নিয়ে খেলতেছে। খেলতেছে তো না, মানে পেন্টিং করে, কি কি করে, ওর যেটা ইচ্ছা সেটা করে। ওর বাবা শিখিয়ে দিছে ওকে ল্যাপটপ চালানো, তাই ওর ল্যাপটপ নিয়ে বসে আছে। এখানে তো ওর খেলার সঙ্গী নাই, তাই ও খেলুক, আমি রান্নাটা সেরে নিচ্ছি। তাই রান্নাটা ভাবছি করিনি, কি করব আজকে। বলছি যে কালকেই মাছ খেলাম, তাই আজকে ডিম রান্না করি। তাই ডিম নিয়ে আসছি, আর ডিমের ঝোল করব, ভাত করব, আর কিছু করলে একটু সবজি টবজি করব। তারপর আমি যেন মিক্সি নিয়ে আসি, কেন কি মশলা বাটাটা খুবই অসুবিধা হয়ে যাবে এখানে না হলে। এই জন্য মিক্সিটা নিয়ে আসছি পুরনো বাড়ি থেকে। তাই মশলাটা বেটে নিচ্ছি। তাই রসুন, পেঁয়াজ, আদা এগুলো সব একবারে বাটতে দিয়ে বেটে নিচ্ছি। জানো বন্ধুরা, শিলপাটা এখানে তো কিনা হয় নাই, তারপরে আমি আনিও নাই। তাই মিক্সিটাই নিয়ে আসছি, আর ভাত রান্না করলাম, আর মশলাটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, মশলা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে ভাতও মোটামুটি হয়ে গেছে। ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তাই ডিমটা দেখে নিচ্ছি, এখনো হয় নাই, আর একটু হবে, মোটামুটি হয়েই গেছে। আর এদিকে ভাতও আমার হয়ে গেছে। রান্নাটা করে নিই, তারপরে আমি আরও কাজ আছে আজকে, মোটামুটি অনেকই কাজ আছে। ধোয়াধুয়িও করব ঘরটা, ঠাকুর ঘরটা গুছাইতে হবে আজকে। 2.5 দিন যেহেতু হয়ে যাবে, তো যেগুলো মানে ভাসাইতে হবে ওগুলো ভাসাই দেবো। সামনেই এখানে নদী আছে, তোমাদের কাছে দেখাবো। তাই সঙ্গে থেকেও ফুল ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবা। সকালে আমি এখানে সব মুছামুছি করে, সব পরিষ্কার করে, দেখো ঠাকুর দিছি আজকে। যেগুলো বিসর্জন করার ছিল বিসর্জন করে দিছি। আর এই যে এখানে লক্ষ্মী গণেশের ফটো রাখছি, পুজো দিয়েছি। আর রাধাকৃষ্ণের ফটোটা আমি দেওয়ালে টাঙিয়ে দিব। আর এটা দেখো, ব্রাহ্মণের ফলগুলো আমি এখানে রেখে দিয়েছি, ব্রাহ্মণ এখনো নিয়ে যায় নাই, তাই ব্রাহ্মণের সব কিছু এখানে রেখে দিয়েছি। আমি রেডি হয়ে নিয়েছি, আমি একটু যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তাই দেখো, সামনেই মন্দিরে আমি চলে আসছি পুজো দিতে। এদিকে পুরোহিত মশাই পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে। এটা একটা কালীবাড়ি, এখানে শিব ঠাকুরেরও আছে মন্দির, তোমাদেরকে সব দেখাবো, সঙ্গে থাকো। তাই পূজাটা সকালে সেরে নিচ্ছি। দেখো কি করে পূজাটা হচ্ছে। এই দেখো, কালীবাড়ির পুজো দিয়ে দেওয়ার পরে এদিকে শিব ঠাকুরের পুজো হচ্ছে। এই দেখো, এইটা হচ্ছে সামনে নদীটা, দেখছো? এটাতে কিন্তু অনেকই জল থাকে, মানুষজন এখানে স্নান করে, কাপড় জামাও ধয়। এখান দিয়ে রাস্তা নেয়, ওই সাইড দিয়ে রাস্তা আছে। আমার বাড়ির সামনে দিয়েও এই নদীতে যাওয়া যায়। কোনোদিন তোমাদেরকে শেয়ার করব, দেখাবো। দেখো, পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা একটা বড় বট গাছ, দেখছো?
জায়গাটা মানে এসে খুব শান্তি লাগে, অনেকটা ভালো লাগতেছে এখানে এসে। পূজা টুজা দেওয়ার পরে ভালোই লাগতেছিল এখানে একটু কিছুক্ষণ সময় করছি কাটাইছি। দেখো কালীবাড়িতে পুজো দেওয়া হচ্ছে, ঠাকুর মশাই পুজো দিচ্ছে। বাড়ি চলে আসছি পুজো দেওয়ার পরে। এই বড় বড় কড়াই টড়াই মাজার জন্য আমি একটা লোক রাখছি, কেন কি এগুলো মাজা আমার পক্ষে সম্ভব না। শ্বেতা খেলতেছে দেখতেই পাচ্ছ। তারপর এগুলো ধোয়াধুয়ি করিয়ে নিচ্ছি বড় বড় কড়াই টড়াই। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনে এই দেখো, রাতে দেখাতে পারি নাই, এই যে এটা মেন রোড। আর এইটা দেখো ওই যে সামনে দেখাচ্ছে না নদীটা, মানে রাস্তা পার করে আরো একটা বাড়ি ঘর আছে, তার পাশে এই নদীটা। দেখো জায়গাটা, আর এখানে সামনে গাছগাছালি আছে, তাই এই জায়গাটা খুবই ঠান্ডা ঠান্ডা লাগে, ছাদে ভালোই লাগে। সন্ধ্যাবেলা বসলেও তুমি শান্তি পাবা এরকম জায়গাটা। সামনের নদী না, ঠান্ডা হাওয়া আসে, ভালো লাগে। উপরে ঘরবাড়ি করার সময় এখানে ব্যালকনিটা আমি বানাবো, আপাতত নিচেই করেছি। দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন। আচ্ছা বন্ধুরা, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নিবা। আর এটা হচ্ছে রাস্তাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। তোমাদের কেমন লাগছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিবা।